দেখেন স্যার পরিবেশ বাগরখানি মানে এটা কি স্পেশাল? হ্যাঁ সবাই সব বাগরখানিতে এরকম চিকেন আনবে? সব লাগবে। স্যার এগুলোর কোনো লাইসেন্স কিছুই নাই। এটা মেয়াদ টেয়াদ কবে কতদিন এটা মানুষ খাবে? এটা দেওয়া হয় না? আচ্ছা কেকের মেয়াদ দেন না? হ্যাঁ কেন বলছি? কেক তো চাই 5-7 দিন থাকে। কবে থেকে 5-7 দিন মানে কবে থেকে এটা তো সেই উৎপাদন কবে হয়েছে এটা বুঝবো কিভাবে? বা এটা যে আপনি কবে বানাইছেন এটাকে আজীবন খাওয়া যাবে না তো, তাই না? প্লেন কেক শুধু একটা আছে স্যার, কেক আর বিস্কিট দিতে 400 গ্রাম আর একটা হচ্ছে বিস্কিট। সিএমএর জি মেট্রো দিন নাই। যে আপনি যে ওজন পরিমাপ ডিক্লেয়ার না করে বিক্রি করতেছেন নির্দিষ্ট মেয়াদ, এটা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। যে কাগজে যে আপনি বসাইছেন লেখা কাগজে আপনার এই যে কালিটা একটা কেমিক্যাল আপনি যখন এর মধ্যে খামিটা বসালেন তারপরে এটা আপনি ওভেনে বেক করলেন তখন এই কালির যে রাসায়নিক উপাদান সেটা আপনাদের খাবারের সাথে দেওয়া হয়ে গেল না, বিক্রিয়া করবে না। এটা করলে ভাই এই যে এটা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আপনি একটা লেখা কাগজে কালিওয়ালা কাগজে আপনি আপনার কেকের ব্যাটারটা ঢাললেন, সেই ব্যাটারটা আপনি বেক করলেন পুরো এই কালি কালা কাগজ সহ। এই কালি তো রাসায়নিকভাবে বিক্রিয়া করে ভাই আপনার খাবারটাকে দূষিত করে ফেলবে। আমরা এই যে নবাবকাটরায় এসে আপনার বিবারিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারি নামক যে প্রতিষ্ঠানতে এসে দেখেছি যে আপনারা বিভিন্ন ধরনের বিস্কুট কেক এই ধরনের পণ্য উৎপাদন করছেন। বিস্কিটের বিভিন্ন ভ্যারিয়েন্টও আমরা দেখতে পেয়েছি, কেকও পেয়েছি। আপনারা লাইসেন্স গ্রহণ করেছেন, সিএম লাইসেন্স গ্রহণ করেছেন, উৎপাদনের যে লাইসেন্স, কিন্তু আপনাকে লাইসেন্সের যে শর্তগুলো দেওয়া হয়েছিল আপনি কিন্তু সবগুলো শর্ত যথাযথভাবে মানেন নাই। লাইসেন্সের শর্ত আপনি ভঙ্গ করেছেন। আপনি যে পরিবেশ আপনাকে করার কথা, মেনটেন করার কথা সেটা করতে পারেন নাই। আপনি যে পণ্যগুলো বানাচ্ছেন বিশেষ করে কেক পণ্য, এইটার যে নিচে আপনি কাগজটা দিচ্ছেন, এই কাগজটা দিয়ে দিচ্ছেন আপনি হচ্ছে লেখা কাগজ। তাহলে এই লেখার যে কালিগুলো, এই কালিটা একটা কেমিক্যাল, এই কেমিক্যালটা আপনার খাবারের যে মিশ্র ক্রিয়ার সঙ্গে ব্যাটারের সঙ্গে মিশিয়ে কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া করছে, যেটা মানুষের শরীরের জন্য বেশ ক্ষতিকর। এছাড়াও আপনি কেকের পণ্য, বিস্কিট পণ্যর প্রপার ওজন, মেয়াদ এই ধরনের কোনো কিছু আপনি দিচ্ছেন না। আপনার প্যাকেজিংয়ের যে লাইসেন্স নেওয়ার কথা সেটাও আপনি নেন নাই। আপনার ওজন যন্ত্রগুলোও কিন্তু ভেরিফিকেশন করা, আপনি যেটা দেখে ওজন করবেন যে এখানে 10 গ্রাম কেক দিচ্ছি কি 50 গ্রাম যাচ্ছে বিস্কিট, সেই যে যন্ত্রটাও তো আপনার ভেরিফাই করে নিতে হবে, যে যন্ত্রটা যেন আগে ঠিক থাকে। আমি যেটা দিয়ে পরিমাপ করবো সেটাই যদি ভুল থাকে, আপনার এটাতে যেমন 2 আগে থেকে উঠে থাকছে, মানে কয়েকবার চেষ্টা করেও দেখছি এরকম উঠে থাকছে, আপনার যন্ত্রতেও ত্রুটি আছে। তো এইটা আমাদের যে আজকে মোবাইল কোর্টে এসেছি, আবার মোবাইল কোর্টে এটা বিচার্য আমার প্রসিকিউশন প্রদানকারী যে কর্মকর্তা আছেন উনি ওজন ওজন পরিমাপ মানদণ্ড 2018 অনুযায়ী আপনাদের বিরুদ্ধে প্রসিকিউশন সাবমিট করেছে। এটা 24-এর 1 ধারা একটা অপরাধ এই আইন মোতাবেক। আমার মোবাইল কোর্টে বিচার্য, আমি আপনাকে 41 ধারা মোতাবেক 15,000 টাকা জরিমানা আরোপ করছি। এটা এখনই আদায়যোগ্য। জরিমানা অনাদায়ে 3 মাসের বিনাশ্রম